প্রিয় ভাইয়েরা, আজকে আপনারা দেশের পরিস্থিতি দেখে নেন। বাস্তবতা আপনাদের চোখের সামনেই রয়েছে, আপনারা দেখে নেন। এখনও যারা ইমাম মাহমুদকে বিশ্বাস করতেছেন না, বিশ্বাস করেন না, বলেন যেগুলো ঘটবে না, আজকে আপনি বাস্তবতা দেখে নেন, নিজের চোখে দেখে নেন আসলে এটা কি ঘটবে নাকি ঘটবে না। ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যা বলেছিল, বিশেষ করে তার এই যে এই গাজওয়াতুল হিন্দ এর সংক্ষিপ্ত আলোচনা বইয়ে উনি 2019-20 এই সময়গুলোতে জেলখানায় সংক্ষিপ্তভাবে লিখে দিয়েছিল কী হবে, লিখে দিয়েছিল কী হুবহু কাপে কাপে সেই বিষয়গুলো করতেছে। মানে অবস্থা পরিস্থিতি এগুলো আংশিক পরিবর্তন আছে, কিন্তু ধারাটা ঠিক সেটাই রয়েছে। তো যারা এখনও বলে এগুলো ঘটবে না, আজকে আপনারা দেখে নেন পরিস্থিতি কোন দিক দিয়ে যাচ্ছে। এটি যে ইমাম মাহমুদের কথা এটা না, সেই ইমাম খতিব আল বাগদাদী রাহিমাহুল্লাহ 463 হিজরিতে মৃত্যু, সেই সময়ের মুহাদ্দিস। উনি ওনার কিতাব আজিফাতিল আজিফা গ্রন্থে হাদিস এনে দিয়েছেন। কিতাবুল ফিতানে বাবুন বিদায়াতিল ফিতান, সেখানে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। বর্তমানে আজিফাতিল আজিফা যেটা বাংলা অনুবাদ হয়েছে কেমন সন্নিকট নামে, সেটার 102-3 পৃষ্ঠা হাদিসটা পাবেন 83 নম্বরে। হয়তো হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যাকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথার সাথী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুজাইফা যা বলে তা বিশ্বাস করো। এই হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এনেছেন, সেখানে স্পষ্ট বলা আছে ওয়াইফাত্তিনুল মুশরিকুনা ফিতনাতান, মুশরিকরা ফিতনা সৃষ্টি করবে। ফিতনার অনেক অর্থ আছে, অনেক ষড়যন্ত্র, বিশৃঙ্খলা, দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, হত্যা, মানে ফিতনা তো গুমও হয়, মানে অনেক অর্থ আছে ফিতনার। কোরআন হাদিসে ফিতনা অর্থ অনেক ব্যাপকভাবে রয়েছে। তো হাদিসে বলা সেই ফিতনার শব্দটাকে আজকে আপনি দেশের পরিস্থিতিতে মিলিয়ে দেখেন যে মুশরিক এই জাহান্নামের কুকুর ছানাগুলো কি ফিতনা সৃষ্টি করেছে কিনা, বিশৃঙ্খলার ষড়যন্ত্র সৃষ্টি করেছে কিনা। তো আজকে বাস্তবতা আপনার চোখের সামনে, আপনি সব কিছু দেখে নেন। সেখানে হাদিসে স্পষ্ট বলা ছিল ফাতুকদ্দিমু জামাআতুল মুসলিমিনা লিমুকাবালাতিহিম মিন বিলাদি মাশরিকিল হিন্দি, মুশরিকদের এই ফিতনা যেটা মুশরিকরা সৃষ্টি করবে সেটার মোকাবেলা করার জন্য হিন্দুস্তানের মানে হিন্দের পূর্ব দিক থেকে মুসলিমদের একটি জামাত মানে দল তাদের দিকে দাবিতে হবে এটা প্রতিরোধ করার জন্য। আপনারা দেখে নেন আজকে, আপনারা দেখেন সেই রকম দল আজকে তৈরি হচ্ছে কিনা, দেখে নেন সেরকম দল আজকে তৈরি হচ্ছে কিনা। এগুলো আজকে বাস্তব দেখেন আপনারা। এখন অনেকেই বলতে পারেন তারা তো এটার প্রতিরোধ করতে চাচ্ছে, নিন্দা জানাচ্ছে, তীব্র আন্দোলন গড়ে তুলছে, বিক্ষোভ মিছিল করতেছে। তো আমি বলি যে আমল যত সুন্দর উত্তম কুশালুই হোক না কেন, সেটা যদি সুন্নাহ মোতাবেক না হয় সেটা কোনো মানে সেটা কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। এই জাহান্নামের মুশরিক কুকুর ছানাগুলার যোগ্য শাস্তি, ন্যায্য পাওনা এটাই, যেটা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ বলেছেন, কিসাস, কেটে ফেলে দাও, এটা একমাত্র ওদের শাস্তি, এর বাইরে আর কোনো শাস্তি হতেই পারে না। এখন অনেকে বলতে পারেন যে ইমাম মাহমুদ যেটা বললো এটা দলিল কি? আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সূরা বাকারার 191 নম্বর আয়াতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা কতল হত্যা অপেক্ষায় গুরুতর অপরাধ। তো হত্যার বদলে যদি হত্যা হয় তো ফিতনা তো হত্যা থেকে গুরুতর অপরাধ, তাহলে এটা তো ডাবল হত্যা হওয়ার দরকার। এটা হচ্ছে ইমাম মাহমুদের কথার দলিল, আর কোরআনের দলিল এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো ইমাম মাহমুদ সেটাই এক হয়েছে। তো এখন তারা যতই তীব্র নিন্দা করুক, যতই করুক, শেষমেশ তারা ঘুরে ফিরে সেই তাগুতের কাছে নিন্দা করছে, বাস ফায়দা কিছুদিন আন্দোলন চলবে, আবার থেমে যাবে, আবার আরেকটা আঘাত করবে, আবার হয়ে যাবে, এটাই হয়ে যাবে, কোনো ফায়দা হবে না। ওরা যেরকমভাবে ইসলামের শাস্তি এটাই, হত্যা করছে হত্যা করে দাও, আর হাত কাছে হাত কেটে দাও, মানে শরীরে আঘাত করছে শরীরে আঘাত করো, যেটা হুবু সেইটা। তো ওরা হত্যা করে ওদেরকে হত্যা করে দাও, বাস। ওরা ফিতনা সরে হত্যা কিসাস করো, আল ফিতনা তো আশাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর অপরাধ, তো তাদেরকে হত্যা করে দাও। এই যে আমার কাছে রয়েছে আয়াতুল জিহাদ, মাওলানা হাবিবুর রহমান খান, এখানে জিহাদের প্রায় 300-র উপরে আয়াত নিয়ে আলোচনা করেছে। এখানে স্পষ্ট 19 পৃষ্ঠায় এখানে বলা হয়েছে। এমনকি এখানে ফিতনা শব্দের অনেকগুলো বলা হয়েছে যে আল ফিতনা তো আশাদ্দু মিনাল কতল। এখানে আপনার 19 পৃষ্ঠায় দেখবেন যে এখানে ফিতনা বা দাঙ্গা হাঙ্গামা, মানে ফিতনার তো দাঙ্গা হাঙ্গামা করা হয়েছে। তো এরা ফিতনা সৃষ্টি করতে চাচ্ছে মানে কি, আর দাঙ্গা হাঙ্গামা লাগা যাচ্ছে। ফিতনার একটা অর্থ এটা হয়, ফিতনার অর্থ জুলুম হয়, অত্যাচার হয়, অনেক রকম বিষয় হতে পারে। মুসলমানদের ইবাদতে প্রতিবন্ধক সৃষ্টি করা হয়। যে দেখবেন 1900 শেষ দিকেও লেখা আছে যে মুসলমানদের ইবাদতে প্রতিবন্ধকতা সৃষ্টি করাকেও ফিতনার একটা অর্থ ধরা হয়। ওরা কি ইবাদতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, মানে ফিতনা যতগুলো অর্থ করা যায়, অনুবাদ করা যায়,
এই সবগুলাই মুশরিকরা করতেছে। হাদিসে যেটা বলা ছিল স্পষ্ট বাস্তবতার সাথে পরিষ্কার মিলে যায় যে ওয়াইফাত্তিনুল মুশরিকুনা ফিতনাতান, মুশরিকরা ফিতনা সৃষ্টি করবে। আর আজকে মুশরিকরা ফিতনা সৃষ্টি করেছে অনেক আগে থেকে, এখন এটা চূড়ান্ত দিকে যাচ্ছে, যে কোনো সময় সেই বিষয়টা ঘটে যাবে যেটা হাদিসে বলা ছিল যে মানে মুশরিকদের এটা মোকাবেলা করার জন্য হিন্দের পূর্ব দিক থেকে বা পূর্ব দেশ থেকে মুসলিমদের একটা দল যাবে মোকাবেলা করার জন্য। কিন্তু মুশরিকরা তাদের এমনভাবে হত্যা করবে যেরকমভাবে একটি নির্দিষ্ট দিনে তোমরা পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো, অর্থাৎ কুরবানির দিনে যেরকমভাবে আল্লাহর নাম স্মরণ করে আল্লাহর নামে পশুগুলোকে জবাই দেওয়া হয়, এরকমভাবে ওদেরকে জবাই দেবে। কারণ ওরা আমল করছে ঠিক আছে, কিন্তু সেই আমলের না কোনো কোরআনের দলিল না কোনো হাদিস সুন্নাহ দলিল, মানে সেটা সুন্নাহ ভিত্তিক না, নিজেদের মন মতো। আর নিজেদের মন মতো করার কারণেই গেছে। অথচ তাদের সামনে স্পষ্ট ইমাম ছিল, কিন্তু তার ইমামকে না মেনে চলে গেছে। মানে ইমাম ছিল এই যুদ্ধের মনোনীত আমির। যুদ্ধ যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি দিয়ে গেছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা বলে যেতে পারছেন, যুদ্ধের আমিরের কথা বলে যেতে পারছেন না? অবশ্যই বলে গেছেন। আর সেই আমির হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। এর বাইরে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বাইরে এমন কোনো হাদিস গ্রন্থ নাই, পৃথিবীর সমস্ত হাদিস গ্রন্থ খুঁজে পেলে গাজওয়াতুল হিন্দের আর কোনো আমির বের হবে না। এই মুর্শিদের সাথে যুদ্ধের যে আমির, এটা একমাত্র ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কথাই হাদিস আসছে, অন্য কোনো আমিরের কথা হাদিসে আসে নাই এই মুর্শিদের সাথে যুদ্ধের ক্ষেত্রে। তাহলে এছাড়া তো অন্য কোনো নাই, তাকে দেখাক, তারা দলিল দেখা, যদি অন্য কোনো আমিরের কথা বলা থাকে দলিল দেখ, নাই, একমাত্র ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। এটা স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন গাজওয়াতুল হিন্দের কথা বলে গেছেন, উনি উম্মতকে আমিরবিহীন কাঙ্গাল অবস্থায় রেখে যায় নাই। অথচ আমিরকে আনুগত্য করার বিষয়ে, একতাবদ্ধতা বিষয়ে, আমিরকে আঁকড়ে ধরার বিষয়ে কুরআনে এবং হাদিসে কত নস বর্ণনা হয়েছে, কত দলিল বর্ণনা হয়েছে, কত তাগিদ দেওয়া হয়েছে। তো যেখানে আমিরকে দেওয়া হয়েছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের কথা বললো, সেই যুদ্ধের কোনো আমির না বলে মানে উম্মতকে এরকম অভিভাবকহীন রেখে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যতটুক দরুদ ছিলেন, আমার তো মনে হয় না, আমার দুনিয়া কেউ এটা কারো এটা বাবা কল্পনা করা সম্ভব না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের কথা বলছে আর সেই যুদ্ধের আমির কথা বলে জানায়। অবশ্যই বলেছে, আর সেই আমিরই হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। তো তাদের সামনে এই সুস্পষ্ট বিষয়টা পরিষ্কারভাবে টাকার পরও, স্পষ্টভাবে টাকার পরও তারা এটা না মেনে, ইমাম মাহমুদকে না মেনে, যুদ্ধের আমিরকে না মেনে, তার আনুগত্য না করে, তার যে মানে তিনি যেহেতু যুদ্ধের আমির, তার মানে তিনি সুন্নাহ মোতাবেক চালাবেন। তো সেই সুন্নাহ মোতাবেক না যে নিজেদের মন মতো আবার সেই তাগুতের কাছে বিচার দেওয়া ইত্যাদি করে নিজের মন মতো যাওয়ার কারণে তারা এই শাস্তি পাবে। আরও অনেক কারণ হতে পারে এখানে। এরপর আল্লাহ তাআলার ইচ্ছায় নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য সহ নামবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর ফৌজ। তো প্রিয় ভাইয়ের আমার, তো আজকে আপনারা বাস্তবতাগুলো, একটা সময় হাদিসগুলো আমাদের সামনে ছিল, অনেকভাবে বুঝতাম যে হয়তো এটা করবে, অনেক কিছু হয়তো ব্যাখ্যা বিশ্লেষণ করতে হইতো বা এগুলো দেখতে হইতো, কিন্তু আজকে বাস্তবতা হাদিসগুলোকে মানে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছে যে এটাই এরকমভাবে হচ্ছে, আল্লাহ চাহে তো এরকমভাবে এটা চাইতে পারে, আল্লাহ মালুম, তবে হাদিসে সুযোগ করা ছিল ওইটুকু আমরা সীমাবদ্ধ রাখি, আল্লাহ চাহে তো এইভাবে এটা হতে পারে। তো আজকে বাস্তবতাগুলো মানে হাদিসটাকে সত্যায়ন করতেছে, আজকে বাস্তবতা বলে দিচ্ছে এই হাদিসগুলো স্পষ্ট এই হাদিসগুলা। তো প্রিয় ভাইয়েরা আমার, বাস্তবতা দেখে নেন, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, জিনিস কোন দিকে যাচ্ছে, চূড়ান্ত দিকে যাচ্ছে, দাঙ্গা হাঙ্গামা, ফিতনার অনেকগুলো অর্থ হতে পারে। তো মুশরিকরা কী তৈরি করতেছে, ফিতনা কীভাবে ষড়যন্ত্র, বিশৃঙ্খলা, দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি কীভাবে তৈরি করতেছে, এগুলো আজকে দেখে নেন। তো প্রিয় ভাইয়েরা আমার, ইমাম মাহমুদকে গ্রহণ করার, যদি আপনারা বুঝে থাকেন, যারা বুঝবে তাদের জন্য সুসংবাদ। আপনারা আজকে দেখে নেন হাদিসগুলো, বাস্তবতা এতটুক হয়েছে, পরিস্থিতি এতটুক যাচ্ছে, এগুলা আরও যাবে, শেষ পর্যন্ত সেই চূড়ান্ত বিষয়টাই ঘটবে। তো যেহেতু স্পষ্ট নিশ্চিত হয়ে যাচ্ছে যেটা হবে, এটা নির্ধারিত হয়ে গেছে, তো যেটা নির্ধারিত হবে, যার মাধ্যমে বিজয় আসবে, সাহায্য আসবে, যেমনটা হাদিসে বলা আছে, আজিফা কিতাবের 265 হাদিসে শেষের দিকে বলা আছে, ইফতাতিহুল্লাহু বিহিল মুসলিমিনা মিনহা, আল্লাহ তাআলা তার মাধ্যমে, অর্থাৎ ইমাম মাহমুদের মাধ্যমে হিন্দের এই মুসলিমদের বিজয় দান করবেন। তো এই বিজয় আসবে ইমাম মাহমুদের মাধ্যমে, এটা এখন স্পষ্ট। তো এখন যার হাত ধরে বিজয় আসবে, যার মাধ্যমে বিজয় আসবে, যার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিমদের বিজয় দান করবেন, তাকে মেনে নেওয়াটাই হচ্ছে একজন মুসলিমের কাজ। তো এখন আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা কি করবেন। যার মাধ্যমে বিজয় আসবে, যেটা স্পষ্ট দলিল আছে, যারা অন্য কাজগুলো করতেছে তার একটা দলিল দেখাক, হাতু বুরহানুকুম ইন কুনতুম সাদিকিন, যদি তারা তাদের কাজে সত্যবাদী হয়ে থাকে যে এইভাবে বিজয় আসবে, তারা যে কাজগুলো করতেছে, রাজপথে নামা, তাগুতের কাছে দাবি জানানো, এইভাবে আসবে, তাহলে তারা দলিল দেখা হচ্ছে, কোথায় দলিল আছে।
আর যদি আমাদেরকে প্রশ্ন করে যে ইমাম মাহমুদের মান দলিল আসবে, তাহলে কীভাবে? তাহলে আমরা একটা না অনেকগুলা দলিল দেখাতে পারবো। একটু আগে তো আমি বললামই না যে ইমাম মাহমুদ বলেছে এদের এই জাহান্নামের কুকুরগুলা, মুশরিক কুকুর ছানাগুলার যোগ্য পাওনা হচ্ছে কিসাস, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। তো এটা হচ্ছে ইমাম মাহমুদের মানহাজ, এটা হচ্ছে। তো আমাদের স্পষ্ট কোরআন সুন্নাহর দলিল আছে। তো আপনি এখন দেখবেন যে আপনি কি যেখানে দলিল আছে সেখানে যাবেন, নাকি যেখানে দলিল নাই নিজের মন মতো সেখানে যাবেন, এটা আপনার একান্ত সিদ্ধান্ত। আল্লাহর উপর তা ভরসা করুন, ফাফিরুল আল্লাহ, আল্লাহর কাছে ফিরে যান এবং আল্লাহর কাছ থেকে দেখেন আল্লাহ আপনার জন্য কী ফয়সালা দেয়। আর যদি আল্লাহর কাছে না তাই বুঝেন যে আমি যেভাবে চলতে এভাবে চলি, তাহলে চলতে পারেন, আল্লাহর কাছ থেকে সাহায্য পাবে না। আর যদি আল্লাহর মুখাপেক্ষি হন, শুধু আল্লাহর উপরে ভরসা করেন এবং আল্লাহর জন্য ইমাম মাহমুদকে গ্রহণ করেন, তাহলে আশা করি অবশ্যই আপনি নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য পাবেন ইনশাআল্লাহ।